মা আমাকে দুটো ভিক্ষা দে মা, ভগবান তোর মঙ্গল করবেন। এই নিন। এই ভিক্ষাটা আমাকে দাও দিদি, আমার বাচ্চাটার খুব খিদে পেয়েছে। ও আচ্ছা, তাহলে তুমিই নাও। দাঁড়া মা, তোর দরজায় আমি প্রথম এসেছি, ওই ভিক্ষা আমার ভাগের, তুই ওকে দিতে পারিস না। এক কাজ করো, ভিক্ষাটা অর্ধেক করে দুজনকে দিয়ে দাও। না, এটা কখনোই সম্ভব নয়। তুই যদি এই ভিক্ষাটাকে ভাগ করে দিস তাহলে আমার নিজের অপমান হবে, এটাই আমি মনে করব। কিন্তু মা, আপনি একটু ভেবে দেখুন, এই ছোট্ট বাচ্চাটার খিদে পেয়েছে। এই বোন বলছে ওর বাচ্চাটা কিচ্ছু খায়নি। এই ভিক্ষাটা ওকে দিলে ওর মা ওকে দুটো খাওয়াতে পারবে। মা, তোর ঘরে তো আরো অন্য কিছু আছে, তুই তোকে অন্য কিছু দিতে পারিস। ওই ভিক্ষাটা তুই আমার ঝুলির মধ্যে দিয়ে দে। সত্যি কথা বলতে মা, আমাদের ঘরেও কোনো বাজার নেই, আমাদের অবস্থাও খুব খারাপ। আমরা এই মন্দিরেই যাচ্ছিলাম পুজো দিতে। আজকের দিনটা আমরা মন্দিরের প্রসাদ খেয়েই কাটিয়ে দিতাম। আসলে 2 মাস হলো আমার স্বামীর কোনো রকম কাজ নেই। দিদি, আমার বাচ্চাটা সকাল থেকে খালি পেটে আছে, আর ও যদি খালি পেটে থাকে তাহলে ওর তো শরীরটা খারাপ হবে। আর তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের কষ্ট বুঝবে না? মা, আমরা তো সমস্যার মধ্যে পড়ে গেলাম, আপনিও সাহায্যের জন্য আমাদের কাছে এসেছেন, আর ইনিও বাচ্চা নিয়ে আমাদের কাছে এসেছেন। কি করব আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় এই খাবারটা এই বাচ্চাটাকেই দেওয়া উচিত, কারণ আমাদের কোনো বাচ্চা নেই। আমাদের 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর বাচ্চা না থাকার কষ্ট আমরা বুঝি। আমরা বড়রা খালি পেটে রয়ে যাব ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা খালি পেটে থেকে যাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সেই জন্য আমরা চাই এই খাবারটা বাচ্চাটাকেই দিতে। হ্যাঁ মা, আমরা বাচ্চাটাকেই দিতে চাই। আমি চাই না আমার দরজা থেকে কোনো বাচ্চা খালি পেটে যাক। আর এই চাল আলুটা দিলে ওর একটু হলেও পেট ভরবে, তাই আমরা এই খাবারটুকু ওকেই দিতে চাই। ঠিক আছে মা, তুই ভালো করেছিস, তুই সত্যি কথা বলেছিস। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আমার আর কি, আমি যে কোনো অন্য দরজায় গিয়ে ভিক্ষা চেয়ে নেব। তুই বরঞ্চ ওই ভিক্ষাটা ওই বাচ্চাটাকে দিয়ে দে। এই নাও বোন। আচ্ছা মা, আমি আসছি তাহলে। আচ্ছা, তুই আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবি না? হ্যাঁ, অবশ্যই। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আনছি। বাচ্চা? ওনারা দুজন কোথায় গেল? ওনারা কারা ছিল যারা নিজের বাচ্চাকে এইভাবে ছেড়ে গেল? আসো, ভিতরে আসো। তুমি বুঝতে পারছো না? এটা ওনাদের বাচ্চা নয়, এটা আমাদের বাচ্চা। আমাদের? এটা কি করে হয়? মানুষ রূপে ওনারা ভগবান এসেছিলেন। এই জন্যই তো আমরা প্রত্যেক মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো দিই, যাতে আমাদের একটা বাচ্চা হয়। আর আজকে তোমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। ডাক্তার বলে দিয়েছিল তুমি কোনোদিন মা হতে পারবে না, কিন্তু আজকে সেই পুজোর ফল হিসাবে আমাদের এই বাচ্চাটাকে দিয়ে গেছেন ওনারা। ওনারা ভিক্ষা চাইতে আসেননি, ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। আর ভালো হয়েছে আমরা এই বাচ্চাটাকে বেছে নিয়েছি। নাহলে তুমি ভাবো না, দুটো মানুষ কোথায় উধাও হয়ে যাবে। যদি মানুষ হতো নিশ্চয়ই এখানে থাকতো, আর কেউ নিজের বাচ্চাকে ছেড়ে চলে যাবে না। তুমি ঠিকই বলেছো। তোমার এত বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। এটা আমাদের বাচ্চা, আজ থেকে এ আমাদের নামে বড় হবে।